ইমন সাহার কঠিন সুরে এবং সঙ্গীত পরিচালনায় আর কবির বকুলের মিষ্টি কথায় এবারে যে শিল্পী আপনাদের সামনে আসছেন তিনি চ্যানেল আই সেরা কণ্ঠ 2008-এর আমাদের সবার প্রিয় নাম আশিক। দুঃখ আমার শিকড়, আমি সরল বৃক্ষ। দুঃখ আমার শিকড়, আমি সরল বৃক্ষ। দুঃখ আমার শিকড়, আমি সরল বৃক্ষ। ভালোবাসার অভাব বলে হৃদয়ে দুর্ভিক্ষ। ভালোবাসার অভাব বলে হৃদয়ে দুর্ভিক্ষ। দুঃখ আমার শিকড়, আমি সরল বৃক্ষ। দক্ষিণ হাওয়া রঙ্গিনী সব রঙ্গিলারা করলো আসা যাওয়া। ও রঙ্গিনী সব রঙ্গিলারা করলো আসা যাওয়া। ফুল দিলাম ফল দিলাম দিলাম দক্ষিণ হাওয়া। বলছিলাম রে দুই লাইনের একটা চিঠি লিখো। বলছিলাম রে দুই লাইনের একটা চিঠি লিখো। ভালোবাসার অভাব বলে হৃদয়ে দুর্ভিক্ষ। ভালোবাসার অভাব বলে হৃদয়ে দুর্ভিক্ষ। দুঃখ আমার শিকড়, আমি সরল বৃক্ষ। যার স্বভাবতার মিটে না তিয়াসা। ও ভাবটা যার স্বভাবতার মিটে না তিয়াসা। মন দিলাম প্রেম দিলাম দিলাম প্রাণের হাওয়া। বলছিলাম রে নিজের মনে মন দেয়াটা শিখো। বলছিলাম রে নিজের মনে মন দেয়াটা শিখো। ভালোবাসার অভাব বলে হৃদয়ে দুর্ভিক্ষ। ভালোবাসার অভাব বলে হৃদয়ে দুর্ভিক্ষ। দুঃখ আমার শিকড়, আমি সরল বৃক্ষ। দুঃখ আমার শিকড়, আমি সরল বৃক্ষ। ভালোবাসার অভাব বলে হৃদয়ে দুর্ভিক্ষ। ভালোবাসার অভাব বলে হৃদয়ে দুর্ভিক্ষ। দুঃখ আমার শিকড়, আমি সরল বৃক্ষ। তবে হে সরল বৃক্ষ, তোমার শেকড় দুঃখ নয়, তোমার শেকড় হচ্ছে গান। তাহলে যিনি লিখেছেন তার কথা আগে শুনব। কবির বকুল কেমন গিয়েছে আমাদের আশিক? আশিকের কণ্ঠের মধ্যে একটা মাটির সুর এর আমি ছোঁয়া পাই। তো সেই আমেজ থেকে আমি গানটা লেখার চেষ্টা করেছি এবং ইমন সুর করেছে। তো আমি আর আসলে ওর কণ্ঠের আশিকি হয়ে গেছি আজকে গান শুনে।
বাকিটা আমার মনে হয় ইমন বললে বেশি ভালো হয়। আপনার নামে সুনাম আছে যে আপনি খুব কঠিন কঠিন সুর করেন, তো এটাও কি সেই কঠিন সুরেরই একটা? সুরটা আসলেই কঠিন এটা, কিন্তু আশিক এত সুন্দর করে গেয়েছে, মানে মোটেই কঠিন মনে হচ্ছে না। আই এম ভেরি প্রাউড অফ ইউ আশিক। আমি এই কম্পিটিশনে কি রেজাল্ট হবে সেটা আমি জানি না, বাট তোমার যে আগ্রহ, তোমার যে ডেডিকেশনটা আমি গত কয়দিনে দেখেছি, সেটা যদি তুমি ধরে রাখতে পারো, তুমি সত্যি আশিক হয়ে, মানুষের হৃদয়ের আশিক হয়ে, সিঙ্গার আশিক হয়ে তুমি বেঁচে থাকবে, আমার বিশ্বাস। থ্যাংক ইউ। তৃপ্তির হাসি সুবীর নন্দীর মুখে। আজকে ইমন শাহকে অনেক ধন্যবাদ যে সুন্দর একটি গান ওকে প্রেজেন্ট করেছে, বকুলকেও ধন্যবাদ। আর আশিস, এখন তুমি বুঝতে পারছো তাহলে বিভিন্ন গান গাইতে গেলে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে, কোনোটা পজিটিভ থাকবে, কোনোটা নেগেটিভ থাকবে। তো সবগুলিকে পজিটিভ ধরে গান গাইতে হবে, বাকিটা তোমার উপর, ঈশ্বরের উপর। গড ব্লেস ইউ। আশিক, আমি দেখছিলাম তুমি সামনের দিকে তাকিয়ে আছো, মানে কি? আমাদের প্রধান দুই জাজেসের কমার শোনার জন্য। যেমন সুন্দর গলা তোমার উপরে যায়, সবসময় বলেছি, আজকেও তুমি তার একদম সুন্দর একটা প্রমাণ রেখেছো। উচ্চারণটা একটু খেয়াল রাখতে হবে, যেমন তোমার হৃদয়টা হৃদয় হয়ে গেছে, অভাব স্বভাব এগুলো একটু অভাব স্বভাব ধরনের হয়ে গেছে, এগুলো একটুখানি খেয়াল রাখবে ব্যাস, আর কোনো দিকে তাকাতে হবে না। থ্যাংকস। অভাবটা অভাব করলে আর অভাব থাকবে না। না, আসলে খুব ভালো হয়েছে। আর আজকে এখানে অনেক আমাদের সুরকার এবং গীতিকার রয়েছেন, তাদের কাছে আমি একটাই অনুরোধ মানে করার আমার মনে হয় না প্রয়োজন হবে, ওনারা নিজেরাই শুনছেন দেখছেন। আমাদের আজকে 11 জন যারা প্রতিযোগী আছেন, তাদের মধ্যে কে 1, 2, 3 হবেন আমরা এখনও জানি না, কিন্তু আমি চাই, আমরা দুজনেই চাই যে আপনারা এদের কণ্ঠকে আপনারা ইউজ করবেন পরে, ছবির গানে হোক, অ্যালবামে হোক, এইভাবেই তারা উৎসাহ পাবে এবং এইভাবেই তাদের চর্চাটা থাকবে। খুব ভালো হয়েছে, ওয়েল ডান।